হ্যালো মাই সুইট অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি, আমি বিজিতা। ট্রেন্ডি ব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। বড়দের প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আগের পর্বে সকাল থেকে ঘুরে বেরিয়েছি কঙ্কালী মায়ের মন্দিরে আর রবি ঠাকুরের বাড়িতে। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি। সকাল থেকে ঘুরে ঘুরে না এখন একটু ক্লান্ত লাগছে, তাই যাব একটু হোমস্টেতে। লাঞ্চ আর একটু রেস্ট নিয়ে বিকেলে আসব আমার আর এক পছন্দের জায়গা, সেটা হলো সোনাঝুরির হাট। চলো তাহলে একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে একদম খোয়াই নদীর পাশে এই খোয়াই হাটে অথবা সোনাঝুরির হাটে। ও কি করতে বলছি, ওকে বল কি করবে, ওটা কিভাবে খাবে বলে দে ওকে একটু। তুই ব্যাগটা নিয়ে ঘুরছিস কেন? হ্যাঁ হ্যাঁ, যাতে তোর চিপসটা কেউ না নিয়ে নেয় সেই জন্য ব্যাগ নিয়ে ঘুরছিস। আচ্ছা, কে নেবে তোর চিপসটা, কে নেবে? ভাদু দিদি? ও তোর পাপা আছে, চিপস খেয়ে নেবে? কোথায় যাচ্ছিস? শান্তিনিকেতনে বেড়াতে আসলে প্রত্যেকটি মানুষ একবার হলেও এই সোনাঝুরি হাটে অবশ্যই এসে থাকেন। সোনাঝুরি গাছ দিয়ে ঘেরা খোয়াই নদীর পাশে অবস্থিত এই হাটটি দীর্ঘ বছর ধরে এখানকার ঐতিহ্য ও শিল্পকলাকে ফুটিয়ে তুলছে। এই হাটটি বিশাল জায়গা নিয়ে আর প্রচুর দোকান বসেছে, যার আমি শেষই খুঁজে পাচ্ছিলাম না জানো। এখানে ঢুকতেই কানে আসলো বাউল গান আর তার সাথে ধামসা মাদলে নেচে সকলের মন ভরানো এখানকার আদিবাসীদের তালে তালে অনেককে দেখলাম কোমর দোলাতে। খুব আকর্ষণীয় আজকাল এই আদিবাসী নৃত্য টুরিস্টদের কাছে। আমার সুযোগ যদিও হয়নি, আমার দিদিরা এখানে নাচ করছে, তো আমার একদমই টাইম ছিল না যেহেতু, তাই আমি শপিংয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, কারণ আমার ট্রেন ছিল তার পরের দিন, আমি আর যেতে পারবো না। বাট দিদিরা থাকবে, তো আমি ঠিক সুযোগ করে উঠতে পারিনি, তাই আমার আর এবারে আদিবাসীদের তালে তালে নাচটা করা হয়নি। তবে এই যে করা হয়নি এইটার টানেই আমি আবার যাব শান্তিনিকেতন। স্থানীয় বাসিন্দারা নিজেদের মনের চিন্তা ভাবনাকে শিল্পকলার মাধ্যমে ফুটিয়ে তোলে বিভিন্ন জিনিসে। এখানে এসে আমি যা দেখেছি তাতে আমার চোখ জুড়িয়ে গেছে সত্যি। এত সুন্দর সুন্দর পটচিত্র, ডোকরার গয়না, ব্যাগ, বিছানার চাদর, আরও কত কি। আর বিখ্যাত বাটিকের জামা কাপড়, কাঁথা স্টিচের শাড়ির তো বিপুল সম্ভার এখানে। সত্যি এটা শুধু একটা মেলা নয়, এখানকার ঐতিহ্যকেই বহন করে চলেছে কিন্তু এই হাট। আমিও বেশ কিছু জিনিস কেনাকাটা করে ফেলেছি জানো, আরও কিছু করবার অপেক্ষায় রয়েছি। চলো তাহলে মার্কেটটা তোমাদেরকেও একটু ঘুরে দেখাই। এখনকার বাজার দর হিসেবে এখানকার জিনিসের দামপত্র এমন কিছু বেশি আমার লাগেনি, যতক্ষণ না আমি নিজে দর দাম করেছি। মানে জিনিসের দাম কিন্তু অনেক বেশি বেশি বলছিল সবাই, তবে দরদাম করে জিনিস কিনতে পারলে খুবই ভালো জিনিস পাওয়া যাবে, এবং তাতে এরকম নয় যে ওদের লোকসান হবে, ওদের লাভ যথেষ্ট রেখেই একটা ন্যায্য মূল্য ফিক্স করা যেতে পারে। এটা একটা কাঁথা স্টিচের শাড়ির দোকান। এখানে বিভিন্ন কালারের এবং বিভিন্ন রকম কাজের প্রচুর কাঁথা স্টিচ দেখলাম, দেখো খুব সুন্দর। এগুলোর দাম ওরা মোটামুটি অনেকটাই বলছিল, কিন্তু দর করে প্রায় তার হাফ করে নেওয়া যায় আর কি।
শুধু কাঁথা স্টিচ নয় কিন্তু, ইন্ডিগো, ইক্কাত এসবের বিভিন্ন রকম মেয়েদের কুর্তি, হারেম প্যান্ট, প্লাজো প্যান্ট, বিভিন্ন কাঠের তৈরি গয়না, মানে অনেক রকম জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে। আমার শান্তিনিকেতনের শেষ পর্ব এখানেই শেষ করছি। তাহলে শান্তিনিকেতনের সবকটি পর্ব তোমাদের সবার কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আজ রাত পেরিয়ে কাল সকালেই আমাদের ট্রেন, কারণ আমাদের বিশেষ এক দরকারের জন্য একদিন আগে বাড়ি ফিরতে হচ্ছে, আর দিদিরা ফিরবে পরশুদিন। আর এটা আমাদের পরের দিনের ভিডিও, যেদিন আমরা বোলপুর স্টেশন থেকে ট্রেন ধরে সোজা হাওড়ায় আসলাম এবং এখন আমরা একদমই বাড়ির কাছে, বাড়ির পথে। তাহলে চলো আজ আসি, খুব তাড়াতাড়ি নতুন আরেকটা দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করতে চলে আসব। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।